জয় মা শ্যামলী, যে বছরের প্রথম দিন প্রত্যেকে মাকে দর্শন করতে আসুন। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আজকে দিনটা আমি শুরু করছি মায়ের দর্শন দিয়ে। চলো ভিডিওটা শুরু করি। মায়ের দর্শন করব, তোমাদেরও দর্শন করাবো। মায়ের বাড়ি, মায়ের নিজস্ব পার্মানেন্ট ঠিকানা মা শ্যামসুন্দরী পঞ্চকালীর বাড়িতে। মায়ের তো দর্শন করাবো, কিন্তু তোমরা যারা বন্ধুরা নতুন আছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করছি বালি হাওড়া থেকে, আমার নিজের বাড়ি থেকে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে। অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি ভিডিও পাঠানোর সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা নোটিফিকেশন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিও। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ইংরেজি বছরের প্রথম দিনটা জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে দর্শন দিয়ে বছরটা শুরু করব। রেডি হয়ে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 7 হেঁটেই পৌঁছে গেলাম রাজচন্দ্রপুর স্টেশনে। স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। বেরিয়েই মহাদেবের দর্শন পেয়ে গেছি রাজচন্দ্রপুর স্টেশনের বাইরে। রাজচন্দ্রপুর স্টেশন, এখনো ট্রেন আসেনি। প্ল্যাটফর্মে উঠে সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি শিয়ালদার দিকে, কারণ শিয়ালদা স্টেশনে নেমেই সামনের দিক থেকে বেরিয়ে যাব বলে, তাই জন্য এখান থেকে সময় আছে বলে আগে এগিয়ে যাচ্ছি। ট্রেনের টাইম 11টা 27। এখনো যদিও ট্রেন আসেনি, ট্রেন হয়তো লেট করছে। ডানকুনি থেকে 11টা 22-এ ছাড়ে। ট্রেনে উঠে পড়েছি রাজচন্দ্রপুর স্টেশন থেকে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আমি, আমার ছেলের ঋদ্ধাঙ্গ, সাথে আছে আমার ননদিনী। হাই করে দাও একটু, এদিকে তাকাও বলো একটু। এই যে আমার ননদিনী, আর তার সাথে আছে আরো একজন। এই যে হাই করে দাও। এটা হচ্ছে ননদের ছেলে পিচ্ছু নাম্বার 1। এই আমার পিচ্ছু নাম্বার 2, আর ওটা হচ্ছে পিচ্ছু নাম্বার 1। স্টেশন থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে মায়ের দর্শন করতে আসো, প্রথমেই আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নেমে তোমরা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারো। পায়ে হেঁটে ছাড়াও এখান থেকে তোমরা ধরে নিতে পারো বাস। আমার স্ট্রিটগামী বাসে তোমরা চলে যেতে পারো আমার স্ট্রিট পোস্ট অফিস। সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটেই পৌঁছে যাবে মায়ের মন্দিরে। তোমরা কলকাতা বা কলকাতার বাইরে থেকে যেখান থেকেই মাকে দর্শন করতে আসো মা শ্যামসুন্দরীকে, অবশ্যই তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে পৌঁছে যেতে হবে শিয়ালদাহ। শিয়ালদাহ থেকে তোমরা অ্যাভেলেবেল এখান থেকে বাস পেয়ে যাবে আমার স্ট্রিটগামী, অথবা তোমরা পায়ে হেঁটেও মাত্র 10 মিনিটেই পৌঁছে যেতে পারো এই মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। শিয়ালদাতে নেমে স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে এসে এবার এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বেরিয়ে এসেছি এই মার্কেটের ভেতর দিয়ে, এবার এগিয়ে যাচ্ছি। শ্যামসুন্দরী মায়ের দর্শন করে 1 জানুয়ারি পুজো দিতে দেখো লাইনটা দেখো খালি। মানে আমার স্ট্রিটে 4 মাথার মোড় থেকেই এত লাইন পড়েছে। 37 নম্বর ওয়ার্ড, এই হচ্ছে আমার স্ট্রিট 4 মাথার মোড়। এখান থেকে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। প্রচুর লাইন আজকে 1 জানুয়ারি পুজো দেওয়ার। আজকে শিয়ালদার দিক থেকে, আর এই হচ্ছে রাস্তা ধরে মায়ের মন্দির। আমার স্ট্রিট পোস্ট অফিস, পোস্ট অফিসের ঠিক 2 পা এগিয়ে গেলেই।
আমার স্ট্রিট চারমাথার মোড় থেকে মিনিট 5 ডান দিকে রাস্তাটা ধরে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে আমার স্ট্রিট পোস্ট অফিস এবং তার পাশেই আছে একটি রাজা রামমোহন রায় স্ট্যাচু। সেই রাস্তাটা ধরে মিনিট 2 এগিয়ে গেলে সাদা রঙের একটি বিল্ডিং দেখতে পারবে, যেটি মায়ের নতুন বাড়ির ঠিকানা। আর মন্দিরের দুপাশে আছে ডালার অজস্র দোকান, যেখান থেকে তোমরা মা শ্যামসুন্দরীর জন্য তোমরা তোমাদের পছন্দসই জিনিস কিনে নিতে পারো। মন্দিরের সামনে থেকে আমিও মায়ের জন্য কিনে দিলাম মায়ের প্রিয় চালকলা ফুল, তার সাথে মায়ের প্রিয় চকলেট। কারণ মা তো এখানে 5 বছরের ছোট্ট বালিকা হিসাবে পূজিত হন, তাই জন্য মায়ের জন্য ক্যাডবেরি নিতে কিন্তু অবশ্যই ভুলো না। মা শ্যামসুন্দরী চলে এসেছি মাকে পুজো দিতে। বছরের প্রথম দিন, মায়ের বাড়ি, মায়ের নিজস্ব পার্মানেন্ট ঠিকানা মা শ্যামসুন্দরী জীবন্তকালী বাড়িতে। কলকাতা জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে পুজো দিতে মায়ের মন্দিরে বছরের প্রথম দিনটা শুরু করব মায়ের দর্শন দিয়ে। নিয়ে নিয়েছি মায়ের পছন্দের চালকলা ফুল, ক্যাডবেরি। এবার মন্দিরে প্রবেশ করব, তবে মন্দিরে প্রচণ্ড ভিড়, আজকে বেশ খানিকক্ষণ টাইম লাগবে। মন্দিরের প্রবেশের মুখেই তোমরা দর্শন পেয়ে যাবে রাধা গোবিন্দের। মন্দিরের ভেতরে প্রবেশ করে নরসিংহদেব এবং মহাদেবেরও দর্শন পাবে মা শ্যামসুন্দরীর সাথে সাথে। বেশ অনেকটা লাইন দিয়েই আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরের মূল দুয়ার দিয়ে প্রবেশ করলাম। প্রবেশের মুখেই চোখে পড়ল অপূর্ব সুন্দর একটি মায়ের প্রতিচ্ছবি আঁকা ক্যানভাস, তার সাথে সাথে অপূর্ব সুন্দর বেশ কয়েকটি ঝাড়বাতি। মন্দিরের ভেতরের চারিদিকটা ঝাড়বাতির আলোতে আলোকিত, তার সাথে সাথে মন্দিরের ভেতরটা এবং বাইরেটা সুন্দরভাবে বেলুন দিয়ে এবং পুতুল দিয়ে সাজানো হয়েছিল। ছোট্ট 5 বছরের বালিকা স্বরূপা অপরূপা এই মা শ্যামসুন্দরীকে দর্শন করলে মনের সমস্ত গ্লানি দূর হয়ে যায়। জয় মা শ্যামলী, যে বছরের প্রথম দিন প্রত্যেকে মাকে দর্শন করতে আসুন। হাজার হাজার মানুষ এসছে, শিয়ালদা লাইন ছাড়িয়ে গেছে, প্রত্যেকে জানেন আজকে সবাই মাকে দর্শন মা অবশ্যই বড় মাঝে পূর্ণ করুন। ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। চলো, থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো মায়ের পদ্মফুল, মায়ের চকলেট সবকিছু হাতে পেয়ে গেছি। দেখে ইমরাঙ্গর হাতে দেখো, পুতুলটা দেখিয়ে দাও। এই দেখো, এটাও দিয়েছে। সকলকে এরা সমস্ত কিছু মায়ের পুতুল, চকলেট সবকিছুই দিয়ে দিচ্ছে। মায়ের প্রসাদ পেয়েছি, তবে আজকে খুব ভিড়, অঞ্জলি আর দিতে পারলাম না। এবার বেরিয়ে যাব আমরা। সুন্দরভাবে মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে দর্শন করেছি, তোমরাও এসো, খুব ভালো লাগবে। এসেছি মাকে পুজো দিয়ে শিয়ালদা স্টেশনে। এবার শিয়ালদা স্টেশনে বাইরে আছি, এখান থেকে এবার ভেতরে ঢুকে ট্রেন ধরার পালা। আমি এখন যাব আমার বাড়ি ডানকুনিতে, ডানকুনি লোকাল ধরবো শিয়ালদা থেকে। মা শ্যামসুন্দরীকে পুজো দিতে কিভাবে যাবে সেটা তো তোমাদের এই ভিডিওতে জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে বন্ধুরা আমি তোমাদের বান্ধবী পিয়ালি এখানে বিদায় চাইছি। যারা এখনো পর্যন্ত মাকে দর্শন করতে যাওনি তারা অবশ্যই মাকে দর্শন করে এসো। মা শ্যামসুন্দরীর সকল মনোবাঞ্ছা তোমাদের পূর্ণ করবে। 18 জানুয়ারি বিশেষ এক অমাবস্যার দিন, সেদিন যদি তোমরা মাকে দর্শন করো তোমাদের শ্রীবৃদ্ধি হবে। আর তার সাথে সাথে মায়ের এক বিশেষ আরতির ব্যবস্থা থাকে অন্ধকারে, সেই আরতিও দর্শন করো। দুবেলাই এই মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে, সেই ভোগও গ্রহণ করো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একবার বলে জয় মা শ্যামসুন্দরীর জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।